স্মার্ট ওয়াচ, বাজেট কিং ওয়াচ। এটা মানে আপনি যদি বাজেটের দিকে খেয়াল করেন তাহলে আমি পার্সোনালি চোখ বন্ধ করে এটা প্রিফার করবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। কারণ 1890 টাকায় এটা গুড, বেটার, বেস্ট, তার উপরে কি বেস্ট, অবভিয়াসলি বেস্ট ভ্যালু প্রোভাইড করতেছে। বরাবরের মতো ওয়াচটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডিসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এটাতে ব্যবহার করা হচ্ছে 1.85 ইঞ্চ ডিসপ্লে। ডিসপ্লেটি খুবই শার্প অ্যান্ড ডাইনামিক পারফরমেন্স প্রোভাইড করতেছে। এচ ফর বাজেট। অবভিয়াসলি এটাতে কলিং ফিচার থাকছে। কলিং টেস্টে ভালো রেজাল্ট পেয়েছি। অপর প্রান্তের মানুষের কথা ঠিকঠাক শোনা যাচ্ছিল ও শুনতে পাচ্ছিল। এটার ঠিক বাম পাশে স্পোর্টস বাটনের পাশে ছোট্ট একটি স্পিকার ব্যবহার করা আছে, যেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে। একটু হালকা পাতলা ল্যাটেন্সি এটা থেকে পেয়েছি। এটার স্টোরেজ স্পেসে থাকছে 16 MB র্যাম ও 16 MB রম, সাথে থাকছে জিপিএস ট্র্যাকিং এর সুযোগ। এটাতে ব্যবহার করা হচ্ছে ব্লুটুথ V4 এন্ড V5। অবভিয়াসলি দুইটা ভার্সনই এটাতে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। যেহেতু এটা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড করা লাগবে, ওয়াটসঅ্যাপ মেনু থেকে স্ক্যানার কোডটি ফ্রি ফিড অ্যাপস থেকে খুব সহজে কানেক্টেড করতে পারবেন। অ্যান্ড ফ্রি ফিড অ্যাপস থেকে আপনার যাবতীয় মুভমেন্ট রেকর্ড, হার্ট রেট রেকর্ড, স্লিপ রেকর্ড অ্যান্ড ব্লাড প্রেশার রেকর্ডিং এর ডাটা সেভ রাখতে পারবেন। ফ্রি ফিড অ্যাপসটি খুব সহজে গুগল প্লে স্টোর অ্যাপস থেকে ডাউনলোড করা যায়। এটার অ্যান্ড্রয়েড সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 5.0 অ্যাবভ iOS 9.0 অ্যান্ড এটার প্রসেসরও থাকছে 8912B। এটাকে বাজেট কিং বলার আসল রহস্য হচ্ছে এই প্রাইস সিগমেন্টে আমি যে পরিমাণ ব্যাটারি লাইফ পেয়েছি আসলেই সন্তোষজনক। টানা 7 দিন নর্মাল ইউজে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অ্যান্ড হেভি ইউজে এটা আপনাকে 4 দিন ভালোভাবে ব্যাকআপ দিতে পারবে। হেভি ইউজ বলতে ইনকামিং আউটগোয়িং কল বেশি ব্যবহার করলে, ডিসপ্লে লাইট টাইম বেশি থাকলে, এই আর কি। ওয়াচটির ডান পাশে খেয়াল করলে দেখতে পাবো একটি পাওয়ার বাটন, তার মাঝখানে ছোট্ট একটি মাইক্রোফোন অ্যান্ড ঠিক তার উপরে একটি স্ক্রল অ্যান্ড পুশ অন বাটন পেয়ে যাচ্ছি। ওয়াচটির বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এটার বডি ফ্রেমটা স্টিল টাইপের মেটালস দিয়ে তৈরি। বেশ একটা শক্তপোক্ত একটা ভাব ওয়াচ থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে বলা যায় এক প্রকার প্রিমিয়াম একটা ওয়াচের সাথে এটা কিছুটা হলেও কম্পেয়ার করা যায় এটা বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যান্ড ওয়াচটির স্ট্র্যাপ দুইটা আমার কাছে যথেষ্ট সফট মনে হয়েছে। আগেরটার থেকে তুলনামূলক Z66 এর থেকে যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি। ওভারঅল সব দিক থেকে এটাকে 100তে 100 দেওয়া যায়। অ্যান্ড ওয়াচটির পিছের দিকে খেয়াল করলে দেখতে পাবো গ্লোসি ম্যাট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, যেটা বেশ খুবই গ্লোসি। অ্যান্ড ঠিক মাঝ বরাবরে রাউন্ড শেপের একটি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। বক্স কন্টেন্ট থেকে পাওয়া ওয়্যারলেস চার্জারটি যখনই এটার সাথে কানেক্টেড করতে যাচ্ছিলাম খুব সহজে কানেক্ট হচ্ছিল, কোনো প্রকার কোনো হ্যাসেল পোহাইতে হচ্ছিল না কানেক্ট করার সময়। ওয়াচটির ভিতরে থাকা ম্যাগনেট ও ওয়্যারলেস চার্জিং কেবলের সাথে ম্যাগনেটের খুবই ভালো একটা কম্বিনেশন ছিল। আমি দেখতে পাচ্ছিলাম ঠিকঠাক জায়গা মতো এটা কানেক্টেড হচ্ছিল। ওয়াচটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1890 টাকা। তো এই প্রাইসে আমরা কি পাচ্ছি না, এই প্রাইসে আমরা ভালো একটা ব্যাটারি লাইফ পাচ্ছি, ভালো একটা বিল্ড কোয়ালিটি পাচ্ছি। ওভারঅল বলা যায় একটা ভালো কোয়ালিটির একটা ওয়াচ আমরা পাচ্ছি। তো হেলিও অফিসিয়ালি এই ওয়াচটির সাথে 1 ইয়ার ওয়ারেন্টি প্রোভাইড করতেছে, যেটা রীতিমতো আসলে খুবই অবাক করা বিষয়। যেটা হচ্ছে আপনি কিন্তু নর্মালি একটা স্মার্ট ওয়াচের প্রাইস কিন্তু অনেক হাই, সেক্ষেত্রে 1850 টাকা প্রাইসের মধ্যে রিসেন্টলি আমি যে ওয়াচটির ভিডিও করছি Z66 সেটার থেকে এটা অনেক অংশে এগিয়ে। মানে বলা যায় ওভারঅল ওটা থেকে এটা আকাশ আর পাতাল। সব মিলায় এটা আমার কাছে জোশ লেগেছে। তো 1890 টাকায় এই ওয়াচটি যদি আপনি কিনেন আপনি একবারে পুরোপুরি জিতে যাবেন। তার একটা কারণ হচ্ছে আপনি 1 বছর এই ওয়াচটি ব্যবহার করলে আপনার টাকা তো আসলে উসুল। যেহেতু একটা স্মার্ট ওয়াচের একটা ফিল নিচ্ছেন, ভালো একটা প্রিমিয়াম একটা আউটলুক পাচ্ছেন। ওয়াচটির ব্যাপারে এত কথা এত ঘুরায় ফিরায় বলার একটা রিজন হচ্ছে পার্সোনালি ওয়াচটি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তার একটা রিজন হচ্ছে এই বাজেটে এটা থেকে আমি এখন পর্যন্ত ভালো কিছু দেখিনি। সর্বশেষ এটার ইউআই সিস্টেম ও টাচ রেসপন্স কেমন সেটা নিয়ে একটু কথা বলি। বেশ 10 দিনের ইউজার এক্সপিরিয়েন্স থেকে বেশ ভালো পরিমাণ ঘোরাঘুরির পরেও কোনোভাবে ইউআই সিস্টেম থেকে স্টাক বা ল্যাগ ইস্যু দেখতে পাইনি। বলা যায় বাটারি স্মুথ পারফরমেন্স পেয়েছি অ্যান্ড টাচ রেসপন্স খুবই ভালো। লাইক ডানে বামে সামনে পিছে আগুনের নির্দেশনা থেকে ঠিকঠাক রেসপন্স পেয়েছি। ওয়াচটির বাম পাশে থাকা ডিপ অরেঞ্জ কালারের বাটন, যেটা হচ্ছে স্পোর্টস বাটন। তো স্পোর্টস বাটনটি প্রেস করার পরে আমরা এখানে হিউজ লেভেলের স্পোর্টস ফিচার পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ফিশিং, তারপরে ব্লেড, হ্যান্ড। এখান থেকে কিন্তু আমরা হিউজ টাইপের স্পোর্টস ক্যাটাগরি পেয়ে যাচ্ছি। দেন ওয়াচটিতে বিল্ডিং থাকা যে ওয়াচ ফেস গুলো আছে সব কয়টি আমার কাছে ভালো লেগেছে, যেটা হচ্ছে এর বাইরে আমার মনে হয় না কোনো কাস্টমাইজেশন কোনো ওয়াচ ফেসের প্রয়োজন। আপনার যে আউটলুক থাকবে সেই আউটলুকের উপরে নির্ভর করে আপনি একটা ওয়াচ ফেস সেট করে নিতে পারবেন।
পার্সোনালি আমার কাছে এটাও ভালো লাগে। সো এইভাবে আপনি আপনার ওয়াচ ফেসগুলো ঠিকঠাকভাবে চেঞ্জ করে নিয়ে আপনার পছন্দ মতো একটা ওয়াচ ফেস ইউজ করতে পারেন। তো ওভারঅল এই প্রাইসে আমি এই ওয়াচটিকে 100তে 100 দিচ্ছি আমার এই ক্ষুদ্র ধারণা থেকে। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অ্যান্ড অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।